এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের সভার কর্মকর্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক তরুণ প্রজন্মের অহংকার ব্যারিস্টার জনাব পীর মোহাম্মদ আলাউদ্দিন প্রধান বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত এই আলোচনা সভা সম্মানিত সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য এবং সাবেক রাষ্ট্রপতি জনাব গোলাম আবু খন্দকার সাহেব সহ মঞ্চ উপস্থিত আছেন। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ, বিভিন্ন উপজেলা এবং পৌরসভা বিএনপির আহ্বায়ক সদস্যবৃন্দ সহ নেতৃবৃন্দ, উত্তর জেলা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ উপস্থিত সহকর্মীরা, আসসালামু আলাইকুম। আলোচনা সভায় আসলে আমাদের অনেক কিছু বলেছেন। একটা কথা আমি আবার রিপিট করতে চাই, একটি জাতিকে ধ্বংস করতে হলে জাতিকে বেদাশূন্য করতে হবে। যে কাজটা পাকিস্তানি তখন করেছিল 71-এ, গত 17 বছর ধরে এই বিগত পতিত স্বৈরাচার আওয়ামী লীগ কিন্তু একই ধারায় জাতিকে ক্রমান্বয়ে এবং পর্যায়ক্রমে মেধাশূন্য করার জন্য সমস্ত ব্যবস্থা তারা গ্রহণ করেছে। শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে এবং একটি স্পেসিফিক গোষ্ঠীকে অথবা একটি দেশকে সন্তুষ্ট রাখতে গিয়ে মহিবুল হাসান চৌধুরীর মতো লোকও বাংলাদেশে শিক্ষামন্ত্রী হিসেবে অধিষ্ঠিত হয়েছে, যার ব্যক্তিগত ভাবে এডুকেশন সেক্টর নিয়ে কোনো ধরনের অভিজ্ঞতা নেই, তার রাজনৈতিক অভিজ্ঞতা বা প্রজ্ঞা অতদিনের না, যেখানে বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো দেশে শিক্ষা মন্ত্রণালয়টাকে একটি অত্যন্ত সেন্সিটিভ এবং স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে বিবেচিত হয়। সেখানে এমন এক লোককে দায়িত্ব দিয়েছে যে টোটাল এডুকেশন সিস্টেমকে যাতে পরিপূর্ণভাবে ধ্বংস করতে পারে, শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে এবং আমাদের পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ সহযোগিতায় মদতে এই ব্যবস্থা করেছে। আমরা যেমন পাকিস্তানিদেরকে বাংলাদেশে বিতাড়িত করতে পেরেছি, ঠিক একইভাবে 5ই আগস্ট এই স্বৈরাচারকেও বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে। কথা ওখানে শেষ না, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখন আমাদেরকেও যেন এই পর্যায়ে 5ই আগস্ট পরবর্তী যে বাংলাদেশ হয়েছে, এখানে যেন কোনোভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা কোনো অঙ্গ সংগঠনের কোনো পর্যায়ে কোনো নেতা কর্মী বা সমর্থককে যেন ওই পাপিষ্ট এবং স্বৈরাচারের দলের কোনো নেতা কর্মীর সাথে জনগণ কম্পেয়ার করার সুযোগ পায়, ওইটা আমাদের দলের জন্য এবং দেশের জন্য আত্মঘাতী, অত্যন্ত আত্মঘাতী একটি বিষয় হবে। এই জিনিসটা আমাদের সবাই ধারণ করতে হবে। আমাদের নেতার বক্তব্য আমরা প্রত্যেকদিন, আমি অনেকের সাথে সামাজিক মাধ্যমে জড়িত, আমি দেখি অনেকে শেয়ার করেন, যারা শেয়ার করেন তার 50% যদি অনুধাবন করতেন উনি কি বলতে চাচ্ছেন, ওনার কথার পেছনের গল্পটা কি, তাহলে মনে হয় আমরা আরো সংযত হতাম। আমাদের দলের আন্দোলন সংগ্রামে 17 বছর যারা ছিল না, হঠাৎ করে এসে পুরো বাংলাদেশ না, পুরো এলাকা না, মানুষজন সকলের কন্ট্রোল নিতে ব্যস্ত হয়ে গেছি আমরা। এইটা ঠিক না, এইটা ঠিক না। কারণ এখানে যারা আন্দোলন সংগ্রাম করেছে, যারা বিদেশে থেকে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে, আমি অবশ্যই তাদেরকে অভিনন্দন জানাই, তারা বিভিন্নভাবে করেছে। কিন্তু যারা বাংলাদেশে থেকে করেছে, এটার সাথে ওইটার কোনো তুলনা হয় না। বছরকে বছর আমাদের নেতা কর্মীরা হামলা মামলায় জর্জরিত, বাসা বাড়িতে একবার পুলিশ গিয়ে হামলা করলে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা গিয়ে পরবর্তীতে হামলা করেছে। এমনও হয়েছে আমাদের নেতা কর্মী হাটাজারির সহ বিভিন্ন এলাকার নেতা কর্মী শীতকালে বাসায় গিয়ে রেড করে আসার সময় বিছানা সহ সব জায়গায় ঠান্ডা পানি ঢেলে দিয়েছে। পৈশাচিক একটা যুগ কিন্তু আমরা পার করেছি। আমরা যারা তরুণ প্রজন্মের বলি বা যারা 71 পরবর্তী প্রজন্মের আমরা যারা আছি, আমরা কিন্তু 71-এর বিভৎসতা আমরা দেখি নাই। আমরা হয়তো পড়েছি, আমরা শুনেছি, কিন্তু এই ফ্যাসিস্ট স্বৈরাচারের কারণে, এই হাসিনার কারণে আমরা কিন্তু গত 17 বছর প্রত্যক্ষ করেছি
কেন বাংলাদেশের মানুষ স্বাধীনতা চেয়েছিল, যে স্বাধীনতা আমরা সকলে কষ্ট করে 5ই আগস্ট অর্জন করেছি ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে। আমি বিনীতভাবে অনুরোধ করছি, একজন সহযোদ্ধা হিসেবে, একজন সহকর্মী হিসেবে, এত পরিশ্রমের ফসল বৃথা যেতে দিয়েন না। সামাজিকভাবে এইসব অপরাধীদেরকে প্রতিহত করুন, তাদেরকে দলের নাম ব্যবহার করতে দিয়েন না। আমি জানি আমার থেকে অনেক সিনিয়র নেতৃবৃন্দ মঞ্চে আছেন, যুগ্ম আহ্বায়কবৃন্দ আছেন, এরা রাজনৈতিকভাবে আমার চেয়ে অনেক প্রাজ্ঞ, বিজ্ঞ এবং অভিজ্ঞতা সম্পন্ন। আমার অভিজ্ঞতা খুবই কম, আমি রাজনীতি বুঝিও কম, জানিও কম, কিন্তু এতটুকু বুঝতে পারি 5ই আগস্টের পবিত্রতা নষ্টকারী যে কোনো গ্রুপের বিরুদ্ধে ইনশাল্লাহ আমি অবশ্যই সোচ্চার থাকবো, অবশ্যই সোচ্চার থাকবো, অবশ্যই সোচ্চার থাকবো। যে কষ্টটা আমরা শুধু নয়, আমরা যারা রাজনীতি করি আমাদের, কারণ আমাদের পরিবারকে সহ্য করতে হয়েছে, একবার যদি এই কথা আমরা স্মরণ করি তাহলে কিন্তু আমরা কোনো ধরনের দুর্বৃত্তায়ন বা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়ার কথা না। এখানে যারা রাজনীতি করেছে তারা না হলে ধরেন পালিয়ে থাকতে হয়েছে, কিন্তু তারা যখন কারাগারে ছিল, তারা যখন পালিয়েছিল, তারা যখন ফেরারে আসামি হিসেবে করছে, পুরো পরিবার কিন্তু সাফার করেছে। অনেক জায়গায় হয়েছে আসামিকে বাইরে তার নির্দোষ ভাইকে ধরে নিয়ে আসছে, তার মাকে হেনস্থা করেছে, তার বাবাকে হেনস্থা করেছে। 4 মাসে সব ভুলে গেলে তো চলবে না। আমি অনেকে দেখতে পাচ্ছি, আমি স্পেসিফিক নাম ধরে বলতে পারি, নিজের কর্মী এখন আওয়ামী লীগের যারা বিগত আমলে আমাদের নেতা কর্মীদের উপর আক্রমণ করেছে, সন্ত্রাস করেছে, তাদেরকে সাথে নিয়ে ঘুরে ঘুরে স্টেজের পাশে বসিয়ে ছবি তুলে হতেই পারে না এই ধরনের কথা। যার যত প্রিয় হবে হোক, এরকম কর্মকাণ্ড যারা করে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, প্রকাশ্যে প্রতিবাদ করবেন। তাহলে আপনি আপনার দেশের সাথে বেইমানি করছেন, দলের সাথে বেইমানি করছেন এবং নিজের সহযোদ্ধাদের সাথে বেইমানি করছেন। আমার কোনো কথা একটু কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, কিন্তু আজকে আমি ধরে রেখেছিলাম উত্তর জেলার যে কোনো একটা অনুষ্ঠানে আমি এই কথাটা বলবো, কারণ উত্তর জেলা, আমি যেখানে কাজ করি না কেন, আমার নারী হচ্ছে উত্তর জেলা। আমার শুরুটা হচ্ছে চট্টগ্রাম উত্তর জেলা থেকে। আমি কাজও করি হাটাজারিতে। স্বাভাবিক উত্তর জেলার মধ্যে আমার একটা অধিকার আছে, আমি আপনাদের অনেকের সন্তান জন্য, অনেকের ভাই, অনেকের বড় ভাই, অনেকের ছোট ভাই। আমি এই জন্য বলছি, আমি যা বলেছি দয়া করে কেউ ব্যক্তিগত কোনো বিষয় না, এটা আমি মনে করি এই রুমের মধ্যে এমন কেউ নাই যে আমার সাথে এটার ব্যাপারে দ্বিমত করবে যে 5ই আগস্টের আগে পর্যন্ত 17 বছর ধরে আমরা যারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, এমন কোন সিচুয়েশন হয়েছে, এমন কোন নেতা কর্মীর দরকার হয়েছে যেখানে আমার নেতার পাশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের গুন্ডা পান্ডারা দাঁড়িয়ে ছবি তোলে এবং তাদের মাধ্যমে আমাদের দলের নেতা কর্মীকে চোখ লাগানোর সাহস করে। তারা প্রশাসনের সহযোগিতা কেমনে পায়, এগুলো জিনিস বোঝার আছে। যাই হোক, হয়তো কথা বলতে এক্সাইটেড হয়ে গেছি, ভুলভ্রান্তি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু যা বলেছি এটার ব্যাপারে আমার কোনো দুঃখ নেই, কারণ আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি যা ফিল করেছি আমি সেটাই বলেছি। বিচার বিশ্লেষণ আপনাদের আবার অনুরোধ করি, আমাদের ব্যক্তিগতভাবে অনেক স্থানীয় নেতা নেতৃবৃন্দকে ভালো লাগতে পারে, কিন্তু আমার নেতাও যদি কোনো ধরনের অন্যায় করে, আমার সিনিয়রও যদি কোনো ধরনের অন্যায় করে, আমার সহকর্মী যদি কোনো ধরনের অন্যায় করে, সেই সততা থাকা উচিত যে একজন ওনার ভুলটা ওনাকে ধরিয়ে দেয় যে আমার মনে হয় আপনার এখানে এই সমস্যা হচ্ছে না, এই সমস্যা হচ্ছে। আমাদের যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনে এমন নেতৃত্ব আছে, ইনশাল্লাহ তারা আগামী 100 বছর অধিক সময় বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে, তাদের সেই যোগ্যতা আছে। আমাদের ভাড়াটিয়া লোকের প্রয়োজন নেই। আমরা শুরু করলে কেন্দ্র থেকে হবে। এবং আরেকটা জিনিস আমি বিশ্বাস করি, আমাদের নেতার সরাসরি নির্দেশনা হচ্ছে দলে কোনো ধরনের নতুন যোগদান করানো যাবে না। এটা খুব স্পষ্ট বাংলায় লেখা 3 লাইনের একটা প্রেস রিলিজ ছিল। এটা এদের আমরা পড়ছি না, অথবা আমরা পড়ে এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছি না, অথবা ইগনোর করছি। এটা আমি আশা করি এটা করবেন না। আমি আজকে যা বক্তব্য দিয়েছি, একজন কর্মী হিসেবে বক্তব্য দিয়েছি, আবারও বলছি, কেউ মনে কষ্ট নেবেন না, কেউ পার্সোনালি নেবেন না। আজকে এতটুকু বলে শেষ করি, যেহেতু আলোচনা সভা, হয়তো এই বক্তব্যগুলো খুব রেলিভেন্ট নয়, কিন্তু এখানে যারা আছেন সবাই নেতৃত্ব, আগের প্রজন্ম আছেন, আমার সামনে তরুণ যারা ছাত্র সভা যারা আছেন, আগামী নেতৃত্ব যারা দিলে তারাও আছেন। একটা ব্যাপারে স্পষ্ট হচ্ছে, আদর্শহীন জীবনযাত্রা বা আদর্শহীন রাজনীতি কোনো সময়ই সুফল বয়ে আনবে না। বুর্জোয়া রাজনীতি আপনি যেভাবে বিচার বিশ্লেষণ করেন না কেন, সুবিধাবাদী রাজনীতি আপনি কোনো সময় বুর্জোয়া রাজনীতির অজুহাত দিয়ে আপনি আদর্শহীন হতে পারেন না, আপনি আদর্শ থেকে বিচ্যুত হতে পারেন না। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।